A very good and shiny morning from দাওয়াই পানি। আজ আমাদের এই ট্রিপের শেষ দিন, দিনের শেষ, মজার নয়। দাওয়াই পানিতে আমরা এসে উঠেছিলাম রোকাস ইকো রিট্রিট ফার্মস্টেতে। একটা অসাধারণ দিন কাটিয়েছি আমরা কালকে দাওয়াই পানিতে। আজ আমাদের এন্ড ডেস্টিনেশন ফুলবাড়ি। ওখানেই কোনো এক হোটেলে স্টে করে নিয়ে কাল আর্লি মর্নিং উইল বি স্টার্টিং ফর হোম। NH10 দিয়ে শিলিগুড়ি ব্যাক করার সময় আমার কিছু স্পেশাল স্পটস আছে যেগুলো ভালো লাগে। তার মধ্যে অবশ্যই পেশক টি গার্ডেন আছে। জানি না কেন এই পেশক টি গার্ডেনকে যতবারই দেখি তাও দেখতে ইচ্ছা করে। চারিদিকে সবুজ চা বাগান, চোখ জুড়িয়ে যায়। নেক্সট আমরা আজ ঘুরে দেখব বেঙ্গল সাফারি। ফার্স্ট টাইম ফর মি, ফার্স্ট টাইম ফর অল অফ আস ইনফ্যাক্ট। এ এক থ্রিলিং এক্সপিরিয়েন্স। আর যাই হোক, 3-4 ফিট কাছ থেকে বাঘ আগে কখনো দেখিনি। এক্সাইটিং দিনটাকে শুরু করার আগে আমি সন্দীপ, তোমার ট্রাভেল পার্টনার, ওয়েলকাম টু অ্যাডভেঞ্চার রোডিজ। লেটস রোল। মর্নিং এভরিওয়ান। সন্দীপও ঘুমাচ্ছে, পাপাইও ঘুমোচ্ছে। হচ্ছে ব্যালকনিটা। এই যে হচ্ছে কাঞ্চনজঙ্ঘা স্বমহিমায়, একদম নিট এন্ড টাইডি। Another fresh morning with Kanchenjunga view. Lovely, lovely. ঘড়ির কাঁটায় সকাল 7:30। অলরেডি সূর্যের আলো ছড়িয়ে পড়েছে চারিদিকে। বাট সত্যি এইরকম পিসফুল মর্নিং ওয়াচিং কাঞ্চনজঙ্ঘা ইজ ওয়ান অফ দ্য বেস্ট ওয়েজ টু স্টার্ট দ্য ডে, কি তাই না? গুড মর্নিং এভরিওয়ান ফ্রম দাওয়াই পানি। আজ ডে 2। আজ আমাদের ফেরার পালা শুরু হবে অ্যাকচুয়ালি। পাপাই, একদিনের আমাদের দাওয়াই পানি। একদিন তো নাকি? একদিন হ্যাঁ, একদিনের দাওয়াই পানি। কেমন লাগলো? দারুণ। এই ভিউটাই সকাল থেকে উঠে এরকম একটা চমক। কালকে সারাদিন, মানে সারাদিন বলতে বলতে মোটামুটি 2টো অবধি ছিল। প্রায় 2টো অবধি মোটামুটি কাঞ্চনজঙ্ঘা একদম ক্লিয়ার দেখা যাচ্ছিল। মাঝে মধ্যে মেঘ আসছিল, বাট একদম কাঞ্চনজঙ্ঘা ক্লিয়ার ছিল। আজকে তো বেরিয়ে যাবো এবার, আমাদের প্যাকিং চলছে। জাস্ট ব্রেকফাস্টটা করে উঠে এলাম, আর সকালবেলা উঠেই তোমাদেরকে কাঞ্চনজঙ্ঘার ভিউটা দেখিয়েছি। একটা অসাধারণ নিরিবিলি সুন্দর জায়গা। কেউ ভিড় থেকে দূরে শান্তি খুঁজতে এলে দাওয়াই পানি ইজ আ প্লেস টু বি। এটা হচ্ছে দার্জিলিং শহর। রোদ পড়েছে, সকালের রোদ এবারে চমকাচ্ছে। তলার দিকে লেবং আছে, আর এইদিকে আছে আমাদের সবার প্রিয়, যেটার জন্য আমরা, যার দর্শনের জন্য আমরা বারে বারে নর্থ বেঙ্গল আসি, বারে বারে দার্জিলিং আসি। এই হচ্ছে স্লিপিং বুদ্ধা, কাঞ্চনজঙ্ঘা। লাভলি লাভলি লাভলি। এই প্রাইমারি স্কুলের পাশেই চেতক পার্ক। এক এক করে মালপত্রগুলো তোলা হচ্ছে, দিয়ে আমরা রওনা দেব। ঠিক করা হয়েছে ফার্স্ট হল্ট হচ্ছে পেশক টি গার্ডেন। এই রাস্তাটা দিয়ে যে কতবার ক্রস করেছি এখনো আউট অফ কাউন্ট। দাওয়াই পানি থেকে পেশক টি গার্ডেনের ডিস্টেন্স ওই 11 কিলোমিটার। 35 মিনিটের মতন লাগলো। ভেতর দিয়ে চলে এলাম, কি সুন্দর। পাহাড়ি আঁকাবাঁকা রাস্তা দিয়ে ড্রাইভ করতে করতে কাঞ্চনজঙ্ঘার ভিউয়ের মজা নিতে নিতে আমরা এগিয়ে চলেছি পেশক টি গার্ডেনের দিকে। চলো, মন জয় করা, মানে কত বড় কাঞ্চনজঙ্ঘা, তুই ভাব ভাই। পাহাড়ের কোলে অবস্থিত এই পেশক টি গার্ডেন। শান্ত পরিবেশ,
বেশ অনেকটা পাহাড় জুড়ে এই চা বাগান, ঝকঝকে মনোরম ওয়েদার আর সুন্দর নানা রকমের পাখির ডাক। আমরা রিটার্ন করছি আর এখন পেশক টি গার্ডেনের উপর দিয়েই যাচ্ছি। তো যেতে যেতে এই জায়গাটায় একটুখানি ম্যাগি খাবো বলে দাঁড়ালাম, একটা হল্ট দিলাম। It's just my luck in a few days. I've got to go away. I've got to hit the highway. পেশক টি গার্ডেনে এসেছি, চা বাগানগুলোর দেখো মাঝে মাঝে সাদা সাদা ফুল ফুটেছে, খুব সুন্দর লাগছে, চারিদিক সবুজ। Taxman's hand in my wallet, only a dime left in my pocket. Macaroni and cheese for dinner, no steak at my favorite diner. Cheap hotel sales pitch to toss, a pickup with a noise that's off. পুরো চা বাগানের মাঝখানে আমরা দাঁড়িয়ে রয়েছি। আরে দেখো সামনে পাপাই। Cheap hotels and no money, but coming home to my honey. Old suit on and hungry. I do it all just to come home to you. I'm coming home to you. I'm coming home. My old guitar by my side, I strum a tune for my bride, a song full of love and pride. One day left on this ride before I'm home with my bride. I'm coming home, home to you with my guitar. I strum a tune, a love tune, yes it's true. I work to come home to you. I strum this guitar for you. I'm coming home to sing to you. I'm coming home, home to you. বলছে ম্যাগি আর ঝাল ঝাল ম্যাগি, মানে লঙ্কা রয়েছে ভালো, হ্যাঁ শুকনো লঙ্কাও রয়েছে, ওটা তো প্যাকেটের মশলার লঙ্কাটা শুকনোটা। আর এসে গেছে চা। তো আমরা আপাতত খাওয়া দাওয়াটা সেরে নিই। Old suit on and hungry. I'm coming home, home to you with my guitar. শর্ট স্ন্যাক্স ব্রেকের পর আবার জার্নি স্টার্ট। লাভার্স মিট ভিউ পয়েন্ট, রঙ্গিত আর তিস্তার সঙ্গমস্থল 48 কিলোমিটার ড্রাইভ করে NH10 হয়ে পৌঁছালাম মহানন্দা ওয়াইল্ড লাইফ স্যাঞ্চুরিতে প্রতিষ্ঠিত বেঙ্গল সাফারি। পার্কিং এরিয়াতে চেতককে দাঁড় করিয়ে দিয়েছি, আর এই দেখো এখানে এই টোটালটা হচ্ছে পার্কিং এরিয়া, বিশাল বড় পার্কিং স্পট আছে। সামনে একটা ক্যান্টিন আছে, এই যে এটা হচ্ছে ক্যান্টিন, ভেজ নন ভেজ সব রকমেরই খাবার পাওয়া যায়। চলো টিকিট কাউন্টারের দিকে যাওয়া যাক। টোটাল 1350 টাকা পড়লো, 450 প্যাকেজটা নিয়েছি। টিকিট আসছে आपका बिल अंदर जाइए, ठीक है? गाड़ी अभी जाएगा 15 मिनट में। 15 मिनट में। थैंक यू। তিনজন চারিদিকে গাছপালাগুলো কি সুন্দর সুন্দর লাগছে, চারিদিক সবুজ একবারে। ভালো লোকজন এসছে মোটামুটি, উইক ডেজের মধ্যে লোকজন বলতে ভালোই। এখন এখানে ওয়াশরুম আছে, আমাদেরকে মোস্ট প্রবাবলি এই দিকটা করে যেতে হবে। এই দিকটা করে এই যে গাড়ির পার্কিং আছে, পার্কিং করা আছে গাড়ি সাফারির, সেইগুলোতে চাপতে হবে। এটা হচ্ছে জু শপ। এখানে তোমরা যদি আসো যে সোভেনিয়ার শপ যদি তোমরা খুঁজে থাকো
তো এখানে সোভেনিয়ার শপ আছে, এই যে এখান থেকে নিতে পারো। আর আমাদের গাড়ি ছাড়বে এইখান দিয়ে। এন্ট্রি ফি হচ্ছে 50 টাকা করে পার পার্সন। তারপরে তুমি যেরকম সাফারি চুজ করবে অ্যাকর্ডিং টু দ্যাট সেটা নেবে। 200 টাকা দিয়ে মিনিমাম সাফারি স্টার্টিং, সেটাতে শুধু টাইগার আর ডিয়ার দেখানো হবে। বাকি যে 450 টাকারটা যেটা আছে সেটাতে টাইগার, ডিয়ার আর বিয়ার আরও কয়েকটা জীবজন্তু দেখানো হবে। আর এই আমাদের গাড়ির কাছে পৌঁছে গেছি। এটা হচ্ছে লিস্ট অফ ডুজ অ্যান্ড ডোন্টস ইন দ্য জুওলজিক্যাল পার্ক। এটা একটু ভালো করে দেখে নিও তোমরা। এমনি বাকি তোমার ভিজিটার্স অ্যামিনিটিজের মধ্যে পার্ক ম্যাপ, ভিজিটার্স পার্কিং এরিয়া, ক্লোক রুম, বেবি ডে কেয়ার রুম সবই আছে, দেখতে পাচ্ছ। আরও তুমি এখানটায় পজ করে দেখে নিতে পারো বাকি। বসে পড়েছি বাসের মধ্যে, এই যে সন্দীপ, এদিকে পাপাই। বাসটা ফুললি প্রোটেক্টেড, মোটামুটি বাস ফুল না কিন্তু তবুও মোটামুটি সবাই চলে এসেছি। সাফারি স্টার্ট, সাফারির এই রাস্তা, এন্ট্রেন্স গেট খুলে গেল। ফার্স্টে গাড়ি এসে থামলো এক এনক্লোজারের সামনে। এক সিংহ রোদে বসে রেস্ট নিচ্ছে। দেখে মনে হলো বয়স্ক আর রুগ্ন। দেখে একটু জঙ্গলের রাজার জন্য কষ্টই লাগলো। কিছু সেকেন্ড পর গাড়ি আবার এগিয়ে চলল। নেক্সট জঙ্গলে খাবারের সন্ধান করতে দেখা গেল এক ময়ূরকে। ডিয়ার এনক্লোজার দিয়ে যেতে যেতে অনেকগুলো হরিণের দেখা মিলল। কিছু ছোট, কিছু বড়, কারোর বড় বড় শিং, সব বিচরণ করে বেড়াচ্ছে। ওই জঙ্গলের মধ্যে খাবার খুঁজে বেড়াচ্ছে। অনেকগুলো আছে এখানে। জঙ্গলের মধ্যে দিয়ে ঘুরতে ঘুরতে এবার চলে এলাম ইন্ডিয়ান ব্ল্যাক বিয়ার এনক্লোজারে। হাতে গোনা 4-5টা বিয়ার চোখে ধরা পড়লো। একজন তো আবার উপরে গাছের ডালে রেস্ট নিচ্ছে। বিয়ারের পর সাফারির গাড়ি আমাদের নিয়ে পৌঁছালো লেপার্ডের এনক্লোজারের সামনে। এটা বাচ্চা। লেপার্ডসরা স্কিলফুল ট্রি ক্লাইম্বার্স। এটা আগে শুধু ডিসকভারি আর ন্যাট জিওতে দেখেছি, আজ প্রত্যক্ষদর্শী হলাম। 1 ঘন্টার এই সাফারি আর সাফারির লাস্ট এনক্লোজার শো স্টপারের রয়্যাল বেঙ্গল টাইগার। দার্জিলিং জুতে বড় আকারের হোয়াইট টাইগার, রয়্যাল বেঙ্গল টাইগার দেখেছি, বাট আমাদের মধ্যে অনেক দূরত্ব ছিল। এইবার এই সাফারি সেই দূরত্বটাই কাটিয়ে দিল। মাত্র 3-4 ফুট দূর থেকে আমি এই রকম ভাবে কখনো বাঘ দেখতে পাবো ভাবিনি। আমার কাছে তো ব্যাপারটা খুবই এক্সাইটিং, বাট বাঘের রিয়াকশন দেখে যা বুঝলাম ওরা হ্যাবিচুয়েটেড। সাফারির গাড়ি দেখে ভয় তো দূরের কথা, কোনো পাত্তাই দিচ্ছে না, নিজের কাজেই মশগুল। এইটাকে তুই দেখলি না ভাই, এটা সাইজটা তো ওটার থেকেও বড়। হ্যাঁ হ্যাঁ, এটা সাইজটা বিশাল বড়, ওটার থেকে অনেকটা বড়। সাফারি শেষে টুকটাক বাকি জীব জন্তু, নানান রকমের পাখি, রেপটাইলস দেখে সাফারির পয়সা উসুল। ওয়েস্টার্ন বুলডগ গিবনও আছে, মানে এত কিছুর মধ্যে গিবনও আছে। এরপর আমরা গাড়িটাকে অলরেডি ছেড়ে দিয়েছি, ট্রাভেলারটাকে। এরপর হেঁটে যাচ্ছি জুটাকে দেখতে। জুটাকে একটু দেখে নি, চলো। ভালো লাগলো বেশ, ক্লোজ আপ, এত ক্লোজ আপ। হ্যাঁ, বাঘটা কত বড়! হ্যাঁ, বিশাল সাইজ। কাছ থেকে দেখছি এখানে বসে আছে আমাদের কাছে।
কন্ট্রোল এইটা হচ্ছে এই কি ভাই গোল্ডেন প্রেজেন্ট দেখা রয়েছে। কিন্তু এগুলো দার্জিলিং এর জুতো এত ভালো দেখেছি না মানে হুম হুম ও হ্যাঁ তাই তো, এটা তো একটু আলাদা দেখতে। এটা হেলমেটেড কিউরাসো, আর একটা রয়েছে দ্য গ্রেট কিউরাসো। বাবা, কিন্তু ওরা এমন ভেতরে ঢুকে বসে রয়েছে দেখতে পাওয়া যাচ্ছে না। এটা হচ্ছে ম্যাকাও, দেখ ম্যাকাও উপরে ঝুলছে খাঁচাতে। এই দেখ ও উড়ে এসে বসলো কি। হ্যাঁ এত রেগে গেছিস মনে হচ্ছে খুব। ও আয় আয়, ওখানে কাকা তো ওটা গাছ কাটছে না। চলো দেখি এবার অন্য কোথাও ঢুকছে। চলো এদেরকে ডিস্টার্ব না করে নেক্সট কি আছে আমাদের দেখার। এটা হচ্ছে ভারতীয় ঢোল কুকুর রয়েছে, ভারতীয় বুনো কুকুর। ভারতীয় বুনো কুকুর, ঢোল বা ঢোলে, সোন কুত্তা, ঢোল। আদৌ জঙ্গলি কুকুর কি না, দেখানো যাবে না, অনেক দূরে বসে রয়েছে। আমরা ওইদিকে বার্মিস পাইথন আছে, এখানে রেটিকুলেটেড পাইথন আছে। এইখান থেকে দেখতে শুরু কর। এটা হচ্ছে কি রেটিকুলেটেড পাইথন নাকি? হ্যাঁ এটা হচ্ছে রেটিকুলেটেড পাইথন। বাপরে ওই দেখ মুখটা দেখ। মাঝে শীতকালে হাইবারনেশনে যায় না। গ্রিন ইগুয়ানা, ব্যাং নয় এটা গিরগিটি। হ্যাঁ গিরগিটি। জলবস্তু রে না, এই তো আমরা এসেছি তোকে দেখতে, দেখবি না? দেখা দিয়েছে, লজ্জা দূরে সরিয়ে রেখে ওদেরকে থালায় ভেতরে থালাতে খাবার দেওয়া হয়েছে ওদের। ঘোরাঘুরি তো আমাদের ভালোই হলো, সাফারিও জমে ক্ষীর। কি হ্যাঁ একটাতে এরকম করে লটকে করে বসে গেছে, মানে মনটা মরে গেছে নাকি। 5 মিনিট পরে সে একবার জিভ দেওয়ারকে এরকম করলো, মানে ঠান্ডায় ওদের অবস্থা খারাপ। এখন শীতকালে তো হাইবারনেশনে যাবে না ওরা, হিটার গুলো দিলেও হ্যাঁ। চারিদিক তো খোলা। হ্যাঁ এই ঠান্ডাতে কিছু করার নেই। এটা হচ্ছে ম্যান্ড্রিল। ম্যান্ড্রিল আমি দেখেছি আগে, এই চিনি আগে। মানে হ্যাঁ একে আমরা টিভিতে দেখেছি। ম্যান্ড্রিল আছে, অনেক দূরে আছে। এই হ্যাঁ একদম ঠিক বলেছিস, একদম দ্য লায়ন কিং। একদম ঠিক, ওই জন্য দ্য লায়ন কিং। হ্যাঁ ফুটমোসা আছে, আচ্ছা ফুটমোসা আছে। এটা ফুটমোসার বাচ্চা ছেলে, পরবর্তী পুরুষ। হ্যাঁ নেক্সট পুরুত এই তো ফুটমোসা এসেছে। দ্য লায়ন কিং এর। ঠিক বলেছিস, মনে পড়েছে টাইমে। একদম ঠিক টাইমে মনে পড়েছে সত্যি। জাভান লুটুং দড়ি নড়িং, কিন্তু লুটুং ওই যে লুটুং ওপরে বসে রয়েছেন স্যার। এই যে স্যার একটু আসবেন নাকি কাছে? ও স্যার না, স্যারের মুড নেই বুঝলে। চলো, নাম হচ্ছে মোনা মাংকি। ওইটাই মনে হয়, এইটা ওই যে মুখটাই তো। হ্যাঁ এই যে মোনা মাংকি, মুখটা আলাদা। আর ওই মোনা মাংকি এখন ঢুকে বসে রয়েছে ওই যে দূরে উপরে। এখানে তোমাদেরকে যে কি দেখাবো আমি এত দূর থেকে, আসবে না। ও ওখানে এখন মশগুল আছে ওর লাইফ নিয়ে। চলো, প্রচণ্ড রকমের খিদে লেগে গেছে। সেই পেশক টি গার্ডেনে ম্যাগিটা খেয়েছি, ম্যাগিটা খাওয়ার পর, ম্যাগি আর চা খাওয়ার পর এখন হ্যাঁ অবশ্যই 12টা 12:30 ম্যাগি খেয়েছি, আর এখন বাজে হচ্ছে 4:30। খিদে লেগেছে। এই যে ফক্স, একে ঢোকানোর প্রচুর চেষ্টা চলছে ঘরের ভেতরে, কিন্তু ও ঢুকবে না। ইন্ডিয়ান ফক্স। এইটা দেখলে বোঝা যায় পুরো এই যে কুকুর আর শিয়ালের
কমপ্লিট হচ্ছে আমার কালার থেকে আরম্ভ করতে দেখ। তো আমাদের তো ঘোরাঘুরি হলো যথেষ্ট, এবার আমরা বেরোবো, এখান থেকে বেরিয়ে যাব, বেরিয়ে কিছু খাওয়া দাওয়া করতে হবে, প্রচণ্ড রকমের খিদে পেয়েছে। এটা হচ্ছে এলিফ্যান্ট রাইডিং পয়েন্ট, এলিফ্যান্ট রাইডসও হয় এখানে। মোটামুটি জুটাও ঘুরে নিয়েছি, এবার বাইরে বেরোই, কিছু খাওয়া দাওয়া করি। একটা জিনিস কি, তোমরা এখানে যদি আসো 450 টাকার প্যাকেজটা যেটা আছে সেটা নিও, ভালো ভালো, বেশ ভালোই ঘুরলাম, ভালোই বিকেলটা কাটলো। এটা হচ্ছে জু ম্যাপ, তোমরা পজ করে দেখে নিও জু ম্যাপটা যদি তোমাদের দেখার প্রয়োজন পড়ে। তো সাফারি শেষ, এবার শিলিগুড়ির কোনো হোটেলে স্টে করে কাল বাড়ির উদ্দেশ্যে রওনা দেব। আমাদের দুদিনের এই নর্থ বেঙ্গল ট্রিপ ভালোভাবে রিল্যাক্স করে ঘুরে এইখানেই শেষ করছি। ইট ওয়াজ আ ট্রিট টু দ্য মাইন্ড অ্যান্ড সোল। আশা করি তোমাদেরও ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে দেন ভিডিওটাকে অবশ্যই লাইক করো, বন্ধুদের সঙ্গে শেয়ার করে দিও। আমার সঙ্গে আরও জায়গা ঘুরে দেখার জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো আর নোটিফিকেশন বেল আইকনটা ক্লিক করতে ভুলো না কিন্তু। খুব শীঘ্রই দেখা হতে চলেছে তাহলে নেক্সট কোনো ইন্টারেস্টিং অ্যান্ড রিল্যাক্সিং ট্রিপে। টিল দেন সবাই ভালো থেকো, নিজেদের খেয়াল রেখো। সি ইউ, টাটা, বাই।